Dear students, I hope that all are okay. So this is my second class. So welcome to my class. Previous class আমরা যতটুকু পড়েছিলাম তারপর থেকে class will be continue. Okay, let me start. তো প্রিভিয়াস ক্লাসে আমরা পড়ছিলাম ভার্বের যে ক্লাসিফিকেশন সেগুলো। এখন ভার্ব প্রধানত ছিল দুই প্রকার, একটা হচ্ছে ফাইনাল ভার্ব, একটা নন ফাইনাল ভার্ব। আজকে আমরা পড়ব নন ফাইনাল ভার্ব। তো আজকে আমরা পড়ব নন ফাইনাল ভার্ব। তো আমরা ওই দিন পড়ছিলাম নন ফাইনাল ভার্ব কাকে বলে। আজকে আরেকটু বলি যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না, অর্থাৎ নাম্বার পার্সোনাল টেন্স অনুযায়ী যে ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, দিস ইজ কল্ড নন ফাইনাল ভার্ব। তো আমি যদি একটু লিখি আই স হিম গোয়িং দেয়ার, আই স হিম গোয়িং দেয়ার। তো এটা একটা ভার্ব। আবার লিখলাম হি ওয়ান্টস টু কল হিম। আচ্ছা, এখানে আমরা একটু অন্য কথা লিখি, হি ওয়ান্টস টু কল হিম। তাহলে আমরা লিখতে পারি we have collected some books. We have collected some books written by তাহলে দেখো এখানে আমরা তিনটা এক্সাম্পল লিখলাম। তাহলে এখানে হচ্ছে এটা একটা ভার্ব, তাহলে এই ভার্বটা কি স, এটা হচ্ছে মেইন ভার্ব। আর এখানে একটা ভার্ব আছে সেটা হচ্ছে কি গোয়িং। আবার এখানে একটা ভার্ব আছে টু প্লাস কি কল, আর একটা ভার্ব আছে কি রিটেন। তাহলে এই ভার্বগুলোকে আমরা বলবো কি নন ফাইনাল ভার্ব। কারণ কি দেখো এই ভার্ব দ্বারা কখনোই আমরা টেন্স চিনতে পারবো না, আবার এই ভার্ব দ্বারা কি কখনো টেন্স চিনতে পারবো না, আবার এই ভার্ব দ্বারা কখনো টেন্স চেনা যাবে না। আর এই ভার্বের ফর্মগুলো আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। তাহলে যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না, নাম্বার পার্সোনাল টেন্স অনুযায়ী যে ভার্বের ফর্ম চেঞ্জ হয় না, তাদেরকে বলে কি নন ফাইনাল ভার্ব। তাহলে এই সবগুলোই ছিল নন ফাইনাল ভার্বের এক্সাম্পল। এখন আমরা দেখব নন ফাইনাল ভার্ব কত প্রকার। তো আমরা জানি দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাল ভার্ব। নন ফাইনাল ভার্ব কি 3 প্রকার। তো আমরা যদি নামগুলো একটু লিখি, 1 নম্বর হচ্ছে জিরান্ট, 2 নম্বর হচ্ছে ইনফিনিটিভ, 3 নম্বর কি হবে থার্ড ওয়ান পার্টিসিপল। তাহলে এখানে দেখো এই তিনটাকে বলে কি নন ফাইনাল ভার্ব। আর এই নন ফাইনাল ভার্ব তিনটাকে একসাথে বলা হয় কি ভার্ব। তিনটাকে আমরা একসাথে কি বলবো ভার্ব। ওকে, তাহলে দেয়ার আর 3 টাইপস অফ নন ফাইনাল ভার্ব, জিরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল। আর এই তিনটাকে একসাথে আমরা কি বলবো ভার্ব। এখন আমরা ফার্স্ট ওয়ান পড়বো কি জিরান্ট, দেন ইনফিনিটিভ, দেন পার্টিসিপল। ওকে, তাহলে এখন আমরা পড়বো জিরান্ট, যা নন ফাইনাল ভার্বের একটা অংশ। তাহলে এখানে দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা পড়ি জিরান্ট কাকে বলে। তাহলে ডেফিনেশন কি হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি, BERB, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি ভার্ব ও নাউনের মতো কাজ করে, দেন দিস ইজ কল্ড জিরান্ট। তাহলে আমি আবার বলতেছি ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড যদি ভার্ব ও নাউন এর মতো কাজ করে তাকে আমরা কি বলবো জিরান্ট। তাহলে জিরান্টের ফাংশন কি হবে, এটা একটা কোয়েশ্চেন। তাহলে জিরান্ট কি হিসাবে কাজ করে, জিরান্ট কাজ করে নাউন ও ভার্ব হিসাবে, নাউন প্লাস ভার্ব। তাহলে এটা একটা এক্সাম কোয়েশ্চেন। তাহলে জিরান্টের ফাংশন কি, তাহলে জিরান্টের ফাংশন হবে কি নাউন প্লাস ভার্ব। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখি। তাহলে এখানে দেখো এখানে আমি লিখলাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে দেখো কি লিখলাম, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখন এই যে সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সে কি আছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে কি সুইমিং। এখন আমাকে প্রুভ করতে হবে সুইমিং একটা জিরান্ট কিভাবে হয়। তাহলে এখানে দেখো দুইটা ফাংশন থাকতে হবে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে কি নাউন। একটা হবে কি ভার্ব, একটা কি হবে নাউন। তাহলে দেখো তো সুইমিং মানে মেন ওয়ার্ড কি সুইম, তাহলে মেন ওয়ার্ড হচ্ছে সুইম। তাহলে সুইম কি জন্মগতভাবেই সুইম কি ভার্ব, সুইম কি আমরা জানি ভার্ব, একটা সাঁতার কাটা। তাহলে এইটা ভার্ব হয়ে গেল। এখন এইটা দেখতে হবে নাউন কীভাবে হয়। তাহলে দেখো তো
এটা হচ্ছে কি সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তাহলে এখানে দেখো এটা কোথায় আছে, সাবজেক্ট, মানে বাক্যের যে সাবজেক্ট সেই পজিশনে সে কি অবস্থানরত। এখন আমরা জানি কি বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট সেগুলো সাধারণত নাউন বা প্রনাউন হয়, নাউন বা প্রনাউন হয়। সেই হিসাবে দেখো যেহেতু সে সাবজেক্টের স্থানে আছে সেই জন্য সেটা কী হবে, নাউন। আর এখানে কি আছে, ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে সেটা হয়ে গেল কি নাউন। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত যে সুইমিং ওয়ার্ড সেটা কী হবে, জিরান্ট হবে। কারণ কি জন্মগতভাবে সে বার সে বসছে কোথায়, সাবজেক্টের স্থানে, তাহলে সাবজেক্টগুলো সাধারণত নাউন হয়, দ্যাটস ওয়াই এটা কী হবে আমাদের জিরান্ট। ওকে, আর এখানে আমরা একটা নোট পড়বো, সেই নোটটা খুবই গুরুত্বপূর্ণ ফর জিরান্টের জন্য। নোট কি, জিরান্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখবো জিরান্ট, GERUND। তাহলে জিরান্টকে কী করা যায়, ইট, ইট দ্বারা কী করা যায়, ইট দ্বারা রিপ্লেস করা যায়। জিরান্টকে আমরা ইট দ্বারা কী করতে পারবো, রিপ্লেস করতে পারা যায়, রিপ্লেস করতে কি পারা যায়। তাহলে এখানে দেখো তো এই রিপ্লেস বলতে আমরা কী বুঝতেছি, তাহলে এখানে লেখা আছে সুইমিং। এখন আমি ইচ্ছা করলে কী করতে পারি, এই সুইমিং ওয়ার্ডটার পরিবর্তে আমি এখানে কী লিখতে পারি, ইট লিখতে পারি। তাহলে দেখো এখানে কী লিখলাম, ইট। তাহলে কী হয়ে গেল, ইট ইজ আ গুড এক্সারসাইজ। বাক্যের অর্থ সঠিক। এখন বাক্যের অর্থ যদি পরিবর্তন না হয় ইট বসানোর পর, তখন এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে আমরা কী বলবো, জিরান্ট বলবো। তাহলে এটা একটা নোট, শর্ট নোট জিরান্ট চেনার জন্য। তাহলে জিরান্টকে ইট দ্বারা রিপ্লেস করা যায়। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা দেখব একটা বাক্যের মধ্যে জিরান্ট কোন কোন পজিশনে বসতে পারে, তাহলে সেগুলো এখন আমরা দেখব, আর কোয়েশ্চেন সেখান থেকে আসে। তাহলে এখানে দেখো প্রথমে আমরা পড়ি রুল 1। রুল 1 অর্থাৎ জিরান্ট কোন কোন পজিশনে বসতে পারে। তাই রুল 1 আমরা পড়ব, প্রথমে পড়ব সাবজেক্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের কী হিসাবে, সাবজেক্ট হিসাবে জিরান্ট বসতে পারে। তাহলে আমরা দেখি, তাহলে এখানে লিখলাম দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড হ্যাবিট। ওয়াকিং ইজ এ কি, গুড হ্যাবিট, ঠিক আছে। তাহলে দেখো টিচিং ইজ এ নোবেল তাহলে এখানে দেখো দুইটা ওয়ার্ড লিখলাম, একটা হচ্ছে কি ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, আর টিচিং ইজ এ নোবেল প্রফেশন। তাহলে এখানে দেখো এই যে ওয়াকিং একটু আগে আমরা পড়ে আসলাম, টিচিং, তাহলে কোথায় আছে, সেন্টেন্সের সাবজেক্ট পজিশন আছে। তাহলে এই যে সাবজেক্টটা সেটা কী হবে, আমাদের জিরান্ট। তাহলে এখানে আমরা পাইলাম যে সাবজেক্ট অফ এ কি সেন্টেন্স, তাহলে সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কী বুঝতে পারে, ওই জিরান্ট কি বুঝতে পারে, ঠিক আছে। এটা ছিল রুল 1। এখন আমরা পড়বো কি রুল 2। তাহলে রুল 2তে কী পড়বো, অবজেক্ট অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কি বুঝতে পারে। তাহলে এখানে দেখো আমরা লিখব অবজেক্ট অফ সেন্টেন্স, তাহলে একটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে কি বুঝতে পারে। তাহলে এখানে আমি লিখলাম আই, আই লাইক কি টিচিং, তাহলে এখানে দেখো তো আমি কি করি, শিক্ষা দেওয়াটা পছন্দ করি। তাহলে এখানে দেখো আমি যদি ইট বসাই রিপ্লেস করতে পারি আই লাইক ইট, তাহলে ইট রিপ্লেস করলে বাক্যের অর্থ সঠিক থাকে, সেই হিসাবে কেটে কী হবে, আমাদের জিরান্ট হবে। তাহলে আই লাইক টিচিং, তাহলে এটাও কী হবে, আমাদের কি জিরান্ট। হ্যাঁ, তো এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, তাহলে সেটা আমরা কি লিখতে পারি, ডু ইউ স্টপ রাইটিং, তাহলে এখানে দেখো তো এটাই হচ্ছে আমাদের ভার্ব। তাহলে ভার্বের পরের অংশ কি, অবজেক্ট। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি যুক্তটা কি জিরান্ট হবে কিনা। তাহলে এখানে দেখো ডু ইউ স্টপ ইট, আমরা এটাকে কী করতে পারি, ইট দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে এটা আমাদের কী হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, এটা কী হবে আমাদের জিরান্ট, এবং কোথায় আছে, ভার্বের পরে অবজেক্ট পজিশনে, দ্যাটস ওয়াই এটা হবে কি অবজেক্ট অফ এ সেন্টেন্স। এটাও হবে দেখো অবজেক্ট অফ এ সেন্টেন্স। তো আমরা যদি আরেকটা উদাহরণ লিখি, তাহলে সে আমরা আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে সেটা কি হতে পারে, আই নো দ্যাট হি লাইকস
দেখো হি লাইকস, তাহলে আই নো দ্যাট হি লাইকস সিঙ্গিং ইন দ্য রেইন। বৃষ্টির সময় সে কী করে, গান গাইতে পছন্দ করে। তাহলে এখানে দেখো আই নো দ্যাট হি লাইকস, তাহলে এখানে দেখো ভার্ব প্লাস আইএনজি যুক্ত কী আছে, একটা ওয়ার্ড আছে। তাহলে হি লাইকস ইট, সেটা পছন্দ করে, এটা হবে কি অবজেক্ট পজিশন, আর এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এটা আসবে না। তাহলে এখানে দেখো আই নো দ্যাট হি লাইকস ইট, তাহলে দেখো এটা হচ্ছে ভার্বের পরে অংশ, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, ইট দ্বারা রিপ্লেস করতে পারি। ভার্বের পরে অবজেক্ট পজিশন আছে, তাহলে সেটাকে অবজেক্ট অফ কি সেন্টেন্স। ওকে, এখন আমরা পড়বো, দেখো আমরা পড়বো রুল 3। তাহলে এখানে দেখো এখানে আমরা কী লিখলাম, রুল 3। এখন আমরা পড়বো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। তাহলে এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে কী বুঝতে পারে, জিরান বুঝতে পারে। এখন আমরা একটু দেখে নিই যে কমপ্লিমেন্ট কি। অনেকে হয়তো পারো, কেউ পারো না, যারা পারো না তাদের জন্য আমরা একটু পড়বো কমপ্লিমেন্ট মানে কি। তাহলে এখানে দেখো আমি লিখলাম কি, আই রিড আ বুক, আমি একটি বই পড়ি। আর এখানে লিখলাম আই এম এ ডক্টর, আই এম এ কি ডক্টর। তাহলে এখানে দেখো তো এইটা আমরা বেসতে জানি, এটা সাবজেক্ট, আমি কি পড়ি, বই পড়ি। তাহলে এটা হচ্ছে কি বুক, এটা হচ্ছে কি অবজেক্ট। কারণ দেখো আমার সাথে আমার সাথে বইয়ের কোনো সম্পর্ক নাই, আমি ব্যক্তিবাচক, বইটা বুঝতে পারছো। তাহলে আই রিড আ বুক, আমি একটি বই পড়ি, এটা হচ্ছে কি অবজেক্ট। বাট এখানে একটু থিঙ্কিং করো তো, এটা হচ্ছে আই সাবজেক্ট, আর এম এ ডক্টর, আমি কি একজন ডাক্তার। তাহলে দেখো তো আমি ঝা, ডাক্তার থা, অর্থাৎ সাবজেক্টের একটা ভিন্ন রূপ কি ডক্টর, কে ডাক্তার, আমি, তাহলে আই এম এ ডক্টর। তাহলে এইটা দেখো তো এখানে ছিল আমি ব্যক্তি, আর বই ছিল বস্তু, তাদের সাথে কোনো ম্যাচিং নাই। বাট এখানে দেখো আই এম এ ডক্টর, আমি কি একজন ডাক্তার, তাহলে ডাক্তার যে সেই তো আমি, তাহলে আমি আর ডাক্তারের মধ্যে এখানে কি একটা রিলেশন আছে। আমি বলতে পারি এখানে যে সাবজেক্টের একটা ভিন্নরূপ ডক্টর, তাহলে এটা কী হবে আমাদের কমপ্লিমেন্ট, বুঝলাম। তাহলে সাবজেক্টের যে ভিন্নরূপ সেটাকে আমরা কী বলবো, কমপ্লিমেন্ট বলবো। এটা তোমাদের জানতেই হবে, বারবার বিভিন্ন গ্রামারে আমরা পাবো কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্টের ভিন্নরূপকে কমপ্লিমেন্ট বলে, সাবজেক্টের ভিন্নরূপকে কি কমপ্লিমেন্ট বলে। দেখো সাবজেক্ট আর এখানে যে ডক্টর, দুইটা একই ব্যক্তি, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড কমপ্লিমেন্ট। এখন আমরা পড়বো কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে কীভাবে জিরান্ট হয়। তাহলে এখানে দেখো লিখলাম মাই হবি ইজ কি পেন্টিং অথবা সিঙ্গিং, মাই হবি ইজ কি সিঙ্গিং, এখানে একটা বাক্য লিখলাম। তারপর এখানে লিখলাম দেখো সিইং ইজ বিলিভিং, তাহলে সিইং ইজ কি বিলিভিং, তাহলে এখানে আবার লিখলাম স্পিকিং ইজ কি লার্নিং, LEARNING লার্নিং। তাহলে এখানে দেখো তো এখানে আমরা কি লিখলাম, মাই হবি, তাহলে আমার শখ কি সিঙ্গিং, তাহলে সিঙ্গিংটা আর মাই হবিটা আমাদের সেম, সেই জন্য এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে বলবো কি আমরা কমপ্লিমেন্ট, এবং এটা কি আছে ভার্বের পরে, তো এটাও কী হবে জিরান্ত হবে। তারপর দেখো সিইং ইজ বিলিভিং, তাহলে এই যে বিলিভিংটা আছে, হ্যাঁ, তাহলে এটা দেখো কোথায় আছে, ভার্বের পরে এবং ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তাহলে যা দেখতেছি তাই বিশ্বাস করতেছি, দুইটা কি একই ওয়ার্ড, দ্যাটস ওয়াই এইটাও কী হবে আমাদের জিরান্ত হবে। আবার দেখো স্পিকিং ইজ কি লার্নিং, অর্থাৎ যা বলতেছি তাই শিখতেছি, তাহলে সাবজেক্ট আর ভার্বের পরে যে অংশ সেটা একই অংশ, সেজন্য এটা কী হবে কমপ্লিমেন্ট। আর যেহেতু ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তাহলে সেগুলো কী হবে আমাদের জিরান্ত। তো এটাকে এভাবে বলা হয় বি ভার্বের পর জিরান বসে, তাহলে বি এই যে ভার্ব এরপর কি জিরান্ট, বি ভার্বের পরে কি বসে, জিরান বসে, ঠিক আছে। তাহলে এটা আমরা দুইভাবে পড়তে পারি, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব অথবা বি ভার্বের পরে কি বসে, জিরান্ট বসে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো, সাবজেক্ট আর যে ভার্বের পরে অংশ সেটা একই অংশ হবে, সেজন্য এটিকে হবে কমপ্লিমেন্ট, আর এটিকে হবে ভার্বের পরে, সেজন্য এটাকে বলবো কি কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। ওকে, তাহলে এটার সাথে যদি দেখো আমি একটা ওয়ার্ড লিখি যেটা আমাদের ভুল হওয়ার পসিবিলিটি থাকে, সেটা কি, যেমন এইখানে আমি এখানে লিখছি মাই হবিজ সিঙ্গিং, আর এখানে আমি কি লিখলাম দ্য ম্যাটার ওয়াজ কি ইন্টারেস্টিং, তাহলে এখানে দেখো তাহলে এখানে একটু লক্ষ্য করো, এখানে কি আছে বি ভার্ব আছে, এখানে বি ভার্ব আছে, এখানে কি আছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে ভার্ব, এটা ছিল দেখো একটা ভার্ব, এটা ছিল একটা ভার্ব, কিন্তু এটা কোনো ভার্ব না, এটা কি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ।
তাহলে দ্য ম্যাটার ওয়াজ ইন্টারেস্টিং, বিষয়টা ছিল কি খুবই মজাদার, তাহলে সেটা আমাদের কী হবে না, জিরান্ট হবে না। বি ভার্ব আছে, তারপর ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড আছে, যদি সেটা যদি ভার্ব হয় তাহলে সেটা জিরান্ট হবে, বাট আইনযুক্ত কোনো অ্যাডজেক্টিভ হলে সেটা আমাদের কী হবে না, জিরান্ট হবে না। তাহলে দ্য ম্যাটার ওয়াজ কি ইন্টারেস্টিং, তাহলে এটা হবে কি আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তো প্রেজেন্ট পার্টিসিপল আমরা এখনো পড়ি নাই, যখন পড়বো তখন দেখবো, বাট এটা কি হবে না, জিরান্ট হবে না। দ্য ম্যাটার ওয়াজ কি ইন্টারেস্টিং, এটা আমাদের কী হবে না, জিরান্ট হবে না। এখন যদি আমরা আরেকটা ওয়ার্ড লিখি, কি লিখলাম দেখো, এখানে লিখলাম এডুকেশন, এডুকেশন ইজ কি এনলাইটিং, NLIGHTENING, তাহলে এখানে দেখো কি লিখলাম, এডুকেশন ইজ কি এনলাইটিং, তাহলে এটাও দেখো এনলাইটিং, এটাও ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড, বা এটা কী হবে, অ্যাডজেক্টিভ হবে, কারণ এটা কি আলোকিত, তাহলে এখানে কি হবে না, এটা ভার্ব বোঝাবে না, তাহলে এখানে এই অংশটা আমাদের কী হবে বলো, প্রেজেন্ট পার্টিসিপল জিরান্ট হবে না। তাহলে এখানে যদি আমি আরেকটা অংশ লিখি, যেমন লিখলাম মাই মেইন অ্যাক্টিভিটি, মাই মেইন অ্যাক্টিভিটি ইজ কি রাইটিং, দেখো আমার মেইন কাজ কি লেখা, তাহলে এটা কিন্তু ভার্ব, তাই না, এটা আবার কী হবে, জিরান্ট হবে। তাহলে দেখো আমার মেইন অ্যাক্টিভিটি কি লেখা, লেখাটা কি আমার মেইন অ্যাক্টিভিটি, তাহলে এটা কমপ্লিমেন্ট হিসেবে বসতেছে, ভার্ব প্লাস আইএনজি, এবং এটা ভার্ব বোঝাইতেছে, সেটা হবে কি আমাদের জিরান্ট, কিন্তু এই যে এইটা জিরান্ট হবে না। তো আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। তাহলে বি ভার্বের পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে জিরান্ট হবে কমপ্লিমেন্ট আকারে, আর যদি আইনযুক্ত অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা জিরান্ট হবে না। তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা পড়ব রুল 4। তাহলে এখানে আমরা দেবো রুল 4। তাহলে এখানে দেখো রুল 4 কী বলছে, তাহলে এখন আমরা পড়ব জিরান্ট আফটার প্রিপোজিশন। জিরান্ট আফটার প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশনের পর কি জিরান্ট বসে। তাহলে এখানে প্রিপোজিশন কী কী হতে পারে, অফ, তারপর হচ্ছে ইন, তারপর হচ্ছে ফর, অন, তারপর কি বাই। আর এখান থেকে কোয়েশ্চেন আসছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট 16-17, তাহলে এই রুলসটা থেকে কোয়েশ্চেন আসছিল। তাহলে দেখো জিরান্ট আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কী হতে পারে, জিরান্ট হতে পারে। কী কী প্রিপোজিশন, অফ, ইন, ফর, অন, তারপর কি বাই। তাহলে এখানে দেখো আমি লিখলাম উই ইট ফর কি লিভিং, তাহলে দেখো বাচ্চার জন্য আমরা কি খাই। তাহলে এখানে বলাই হয়েছে প্রিপোজিশনের পর ভার্ব প্লাস আইএনজি থাকে সেটা কি হয়, জিরান্ট হয়। তাহলে এখানে ফর একটা প্রিপোজিশন, আর এখানে ভার্ব প্লাস আইএনজি, দ্যাটস ওয়াই কি এটা কি আমাদের জিরান্ট। ওকে, তারপর আবার আমরা কি লিখতে পারি, দ্য ম্যান ইজ ফন্ড অফ, ইজ কি ফন্ড অফ সিঙ্গিং ওয়েস্টার্ন সং। তাহলে এখানে দেখো এখানে কী দেওয়া আছে, তাহলে দেখো এখানে দেওয়া আছে কি এই যে প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে কী আছে যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, তাহলে এটাকে আমরা কী করতে পারি, জিরান্ট বলতে পারি। প্রিপোজিশনের পরে আবার দেখো ইট দ্বারা রিপ্লেস করতে পারি, উই ইট ফর ইট, আবার দেখো দ্য ম্যান ইজ ফন্ড অফ ইট, ঠিক আছে। তাহলে এটা কী হবে, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, তাহলে সেটা কী হবে আমাদের জিরান্ট হবে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা পড়বো রুল 5। তাহলে দেখো রুল 5-এ কী হবে, শর্ট প্রোহাইবিশন, শর্ট প্রোহাইবিশন, অর্থাৎ সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা। তাহলে সংক্ষিপ্ত নিষেধাজ্ঞার ক্ষেত্রে আমরা কী বসাবো, এই যে জিরান্ট বসাইতে পারি। তাহলে কীভাবে দেখো এখানে আমরা বললাম কি নো স্মোকিং, তাহলে এখানে নিষেধ করা হলো, তাহলে সেটা হচ্ছে সংক্ষিপ্ত, তাহলে সেই জন্য এটা আমাদের কী হবে, জিরান্ট হবে। দেখো সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা বোঝাতে কী করতে হবে, ভার্ব প্লাস আইএনজি যদি কোনো ওয়ার্ড থাকে সেটা আমাদের কি জিরান্ট হবে। তাহলে নো স্মোকিং, তাহলে নো ইট এটা হয়। তারপরে এখানে দেখো নো কি লিখলাম হোয়াইট, তাহলে এটা কী হবে, এটাও কি আমাদের জিরান্ট হবে।
তারপর কি নো, তারপর দেখো লিখতে পারি নো টেলিং লাইস, নো টেলিং লাইস। তাহলে এগুলো আমাদের সবগুলো কী হবে, জিরান্ট হবে। বুঝতেছ? তাহলে এখানে কী হবে, আমাদের জিরান্ট হবে। শর্ট প্রহায় বিষয় এর ক্ষেত্রে মানে সংক্ষিপ্ত নিষেধাজ্ঞা, এক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, জিরান্ট লিখতে পারবো। এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট পড়বো, রুল 6। তাহলে দেখো এখন আমরা পড়বো কি রুল 6। তাহলে রুল 6 আমরা কি পড়বো, অবজেক্ট অফ এ, অবজেক্ট অফ এ ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। এখন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে সেটা আমরা এখনো পড়ি নাই, আর যারা পারো তারা তো বুঝতেই পারবা। তাহলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে সকল ভার্ব কী করে, অবজেক্ট গ্রহণ করে, অর্থাৎ অবজেক্টের যে সকল ভার্বে অবজেক্ট থাকে এবং অবজেক্টের মাধ্যমে সে বাক্যের রূপ পূর্ণ করে, দিস ইজ কল কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্ব থাকলে সেখানে একটা অবজেক্ট থাকতে হবে। এখন দেখব যে ট্রানজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটা থাকে সেটা কী হবে, জিরান্ট হবে। সেটা কীভাবে হয় সেটা এখন আমরা একটু কী করবো, হ্যাঁ দেখে নিব। তাহলে এখানে দেখো আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখলাম স্টপ হাইকিং, লিখে কি থামাও। তাহলে এখানে দেখো তো এটা একটা ভার্ব আছে, এখন এটা কি ট্রানজিটিভ ভার্ব কিনা সেটা দেখতে হবে। এখন এটার পর একটা অংশ আছে, এখন এই অংশ যদি কি হয়, অবজেক্ট হয়, তাহলে এই ভার্বটা কি হবে, ট্রানজিটিভ ভার্ব। এখন দেখো তো এটা অবজেক্ট কিনা, এখানে কি আছে, ভার্ব প্লাস সংযুক্ত ওয়ার্ড, আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, স্টপ ইট, এটা কি করো, বন্ধ করো। আবার এটা কি আছে, ভার্ব প্লাস সংযুক্ত ওয়ার্ডটা কোথায় আছে, অবজেক্ট পজিশন আছে, তাহলে সেই হিসাবে কি এটা অবজেক্ট। আর যেহেতু এটা অবজেক্ট, এটা ভার্ব, তাহলে এই ভার্বটা হলো ট্রানজিটিভ ভার্ব। আর এই ট্রানজিটিভ ভার্বের সাথে যে অবজেক্টটা আছে সেটাকে একটা জিরান্ট, কারণ কি দেখো ইট দ্বারা রিপ্লেস করতে পারতেছি এবং ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, সেই জন্য এটা কী হবে, একটা জিরান্ট হবে। এবং এই জিরান্টটা কী হবে, জিরান্টটা কী হবে, অবজেক্ট, এই অবজেক্টটা কী হবে, ট্রানজিটিভ ভার্ব। এখন আমরা আরেকটা লিখি, দেখো হি এনজয়স স্লিপিং, স্লিপিং ইন দ্য ওপেন এয়ার, ইন দ্য ওপেন এয়ার, তাহলে সে খোলা বাতাসে ঘুমাইতে কি পছন্দ করে। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের ভার্ব, তাহলে ভার্বের পরে এখানে কি আছে, ভার্ব আরেকটা অংশ আছে যেটাকে আইনজি যুক্ত। এখন এই অংশটাকে দেখো আমরা ইট দ্বারা রিপ্লেস করতে পারি, হি এনজয়স ইট, সেইটা কী করে, পছন্দ করে, বাক্যের অর্থ ঠিক থাকে। তাহলে এখন দেখো ভার্বের পরে আছে, তাহলে ভার্ব প্লাস আইনজি যুক্ত ওয়ার্ডটা কি, অবজেক্ট পজিশন আছে, যেহেতু এটা অবজেক্ট, তাহলে এই ভার্বটাকে বলবো আমরা ট্রানজিটিভ ভার্ব। আর এই ট্রানজিটিভ ভার্ব যে অবজেক্টটা নিল সেটা একটা জিরান্ট, তাহলে সেজন্য বলতে পারি অবজেক্ট অফ কি ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে আমি আবার বলি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো যে সকল ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাদেরকে বলে ট্রানজিটিভ ভার্ব। এখন এটা একটা ভার্ব, তাহলে এই ভার্বের অবজেক্ট আছে কিনা, তাহলে স্লিপ প্লাস আইএনজি ওয়ার্ডটা কি একটা অবজেক্ট হবে, আর এই অবজেক্টটা কী হবে, জিরান্ট হবে। কীভাবে দেখো, হি এনজয়স কি স্লিপিং, তাহলে এটাকে হি এনজয়স ইট, ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ভার্বের পরের অবস্থান, সেজন্য ঠিক হবে অবজেক্ট। তাহলে অবজেক্টটা বলবো কি, অবজেক্ট হবে কি ট্রানজিটিভ ভার্ব, এবং সেটা কি, সেটা কি জিরান্ট, সেটা জিরান্ট। আর স্টপ রাইটিং এটাও কী হবে, জিরান্ট হবে। আশা করি এটাও বুঝতে পারছো। এখন আমরা পড়বো রুল 7। তাহলে রুল 7, তাহলে রুল 7 আমরা কি পড়বো, যে কম্পাউন্ড নাউন হিসাবে জিরান্ট বুঝতে পারি, কম্পাউন্ড নাউন হিসাবে জিরান্ট, কম্পাউন্ড নাউন হিসাবে জিরান্ট। তাহলে এখন আগে আমরা দেখি কম্পাউন্ড নাউনটা কি, অর্থাৎ দুইটা ওয়ার্ড যদি একসাথে বসে একটা নাউন একটা ওয়ার্ড প্রকাশ করে এবং সেটা যদি নাম হয় সেটাকে আমরা কী বলবো, কম্পাউন্ড নাউন। তো এখানে লিখলাম দেখো রিডিং টেবল, অর্থাৎ পড়ার টেবল। তাহলে রিডিং টেবল মানে কি, এটা মানে হচ্ছে এ টেবল ফর কি রিডিং। তাহলে দেখো তো এই ওয়ার্ডটাই মানে কি, রিডিং টেবল, দুইটা মিলে একটা নাম বোঝাচ্ছে। তাহলে এখানে দুইটা ওয়ার্ড, এটা একটা নাউন নাম, সেজন্য এটাকে বলতে আমরা কম্পাউন্ড নাউন। আরেকটা জিনিস লিখতে পারি ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক। তাহলে এইটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কী হবে, এস স্টিক ফর, এস স্টিক ফর কি ওয়াকিং, এস স্টিক ফর কি বলো ওয়াকিং। তাহলে এখানে দেখো তো এই যে ওয়ার্ডটা দুইটা মিলে একটা নাম বোঝায়, সেজন্য এটা আমাদের কী হবে, কম্পাউন্ড নাউন। এখন এই কম্পাউন্ড নাউনগুলো কী হয়, জিরান্ট হিসাবে ব্যবহার করা হয় বা জিরান্ট হিসাবে কাজ করে। তাহলে সেটা কীভাবে দেখি, তো এখানে যদি লিখি দেখো আই নিড, এখানে লিখলাম আই নিড এ ওয়াকিং স্টিক,
আই নিড এ ওয়াকিং স্টিক। তাহলে যেহেতু এটা একটা কম্পাউন্ড, তাহলে এটা কম্পাউন্ড নাউন, তাহলে সেটা কী হবে আমাদের জিরান্ট। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ডটা কী হবে একটা জিরান্ট হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত পুরোটা মিলে একটা, এটা কী হবে জিরান্ট হবে। তাহলে আই নিড এ ওয়াকিং স্টিক। তাহলে আমি আরেকটা লিখতে পারি, দিস ইজ মাই রিডিং টেবিল, এটা কি আমার পড়ার টেবিল। তাহলে এখানে যে আইএনজি যুক্ত ওয়ার্ডটা আছে সেটাও কী হবে আমাদের জিরান্ট হবে। ঠিক আছে, তাহলে কম্পাউন্ড নাউন যুক্ত যে ওয়ার্ডগুলো সেগুলো কী হয় জিরান্ট হয়। আর এখানে দুইটা ওয়ার্ড থাকবে, একটা মধ্যে ভার্ব প্লাস কি আইএনজি থাকবে। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এখন আমরা আলোচনা করবো রুল 8। তাহলে রুল 8 দেখো, কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাতে করে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেটা জিরান্ট হয়। তাহলে এখানে দেখো কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন একটা লিখলাম বিজি, একটা হচ্ছে ওর্থ, WORTH ওর্থ। তাহলে এই পার্টটা পড়ার জন্য তোমরা কমন মিস্টেক ইন ইংলিশ নামে একটা বই আছে, সেটা ফলো করতে পারো। তাহলে কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন কি বিজি, ওর্থ, এগুলোর পরে কি হয় ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকলে ডিরেক্টলি এটা কি হয়ে যাবে জিরান্ট হয়ে যাবে। আবার বলতেছি কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন একটা বিজি, একটা ওর্থ, তাহলে এগুলোর পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকলে সেটা কী হবে জিরান্ট হবে। তাহলে এক্সাম্পল হিসেবে লিখলাম আই ওয়াজ বিজি রাইটিং দ্য বুক। তাহলে এখানে দেখো এখানে কি আছে বিজি আছে, তাহলে বিজি একটা অ্যাডজেক্টিভ, এরপরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই কি এটা আমাদের কি জিরান্ট হবে। ওকে, তাহলে বিজির পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড থাকলে সেটা কি হবে জিরান্ট হবে। আমি আবার লিখলাম অ্যানাদার একটা এক্সাম্পল, দিস ডেট ইজ ওর্থ। দেখো দিস ডেট ইজ ওর্থ কি রিমেম্বারিং, REMEMBERI। তাহলে দেখো রিমেম্বার মনে করা ভার্ব, তাহলে এখানে কি আছে যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে সেদিন এটা আমাদের কী হবে, এটা আমাদের কি জিরান্ট হয়ে যাবে। তাহলে কিসের জন্য, কারণ এখানে একটা অ্যাডজেক্টিভ আছে সেটা হচ্ছে কিওয়ার্ড। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা পড়বো রুল 9। তাহলে রুল 9 আমরা কি শিখতে পারি, দেখো কিছু কিছু ভার্ব আছে, তো যে সকল ভার্ব আইএনজি অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষিত হয় তাদেরকে বলে কি জিরান্ট, তাদেরকে বলা হয় কি জিরান্ট। তাহলে দেখো যে সকল ভার্ব, আমরা যদি রুলসটা লিখি, যে সকল ভার্ব আইএনজি যুক্ত মানে আইএনজি অ্যাডজেক্টিভ দ্বারা আইএনজি অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষিত হয়, দ্বারা বিশেষায়িত। তাহলে যে সকল ভার্ব আইএনজি অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষিত হয় তাদের কি বলে, তাদের জিরান্ট বলে, তাদের কি বলে জিরান্ট বলে। তো আমি যদি এখানে লিখি একটা এক্সাম্পল, তাহলে দেখো লিখলাম দ্য টিচার provided a nice teaching। তাহলে এখানে কি লিখলাম দেখো দ্য টিচার প্রোভাইডেড এ নাইস টিচিং। তাহলে শিক্ষক টিচিং কেমন দিয়েছিল, দেখো চমৎকার, খুবই ভালো। তাহলে এখানে দেখো একটা অ্যাডজেক্টিভ দ্বারা কী হলো, এই যে ভার্বটা কী হলো নাইস টিচিং। তাহলে এই যে নাইস কি অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়ার্ডটা দ্বারা কী হলো বিশেষিত হলো, সেজন্য এটা আমাদের কী হবে একটা জিরান্ট হবে। তাহলে দেখো যে সকল ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ দ্বারা বিশেষিত তাদেরকে আমরা জিরান্ট বলবো। তাহলে দ্য টিচার প্রোভাইডেড এ নাইস টিচিং। তাহলে এখানে আবার লিখতে পারি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল। দেখো ইট ওয়াজ এ কি ওয়ান্ডারফুল ট্রেনিং, ইট ওয়াজ এ কী হবে ওয়ান্ডারফুল ট্রেনিং। তাহলে দেখো ট্রেনিংটা কেমন ছিল ওয়ান্ডারফুল, এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ সাথে কি আছে আইএনজি যুক্ত ওয়ার্ড, তাহলে সেটা আমাদের কী হবে জিরান্ট হবে, যেটা আমাদের কী আসবে জিরান্ট আসবে। তো বুঝতে পারছো। এখন আমরা পড়ব রুল 10। তাহলে দেখো রুল 10 গুরুত্বপূর্ণ। তাহলে রুলস 10 আমরা কী করবো, যে প্যাসিভ ভয়েস জিরান্ট ওকে প্যাসিভ ভয়েস, অর্থাৎ প্যাসিভ ভয়েসের জিরান্ট কীভাবে ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো আমি এখানে লিখলাম
দ্য বেগার ওয়াজ ফাউন্ড। তাহলে দেখো দ্য বেগার ওয়াজ ফাউন্ড স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। তাহলে ভিক্ষুকটিকে কোথায় দেখা গেল? দরজার সামনে, দরজায় কি দাঁড়িয়ে থাকতে দেখা গেল। তাহলে দেখো এটা অন্যের মাধ্যমে দেখা হলো, এটা প্যাসিভ ফর্মে আছে। তাহলে এখানে দেখো যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আছে, তাহলে আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে আমরা কি বলবো? জিরান। তাহলে প্যাসিভ ভয়েসে জিরান। তারপর আমরা আরেকটা এক্সাম্পল লিখতে পারি, সেটা কি দেখো, হি ওয়াজ পানিশড। হি ওয়াজ পানিশড বাই being sent to bed without any dinner। তো ডিনার না করার মাধ্যমে তাকে বিছানায় পাঠানো হলো, এবং সেটাই ছিল তার কি পানিশমেন্ট। তাহলে এখানে দেখো হি ওয়াজ পানিশড, তো অন্যের মাধ্যমে তাকে পানিশটা দেওয়া হলো, এটা প্যাসিভ ফর্ম। তাহলে বাই বিইং, এই যে এখানে কি আছে? বিইং আছে। তাহলে এই ওয়ার্ডটা কী হবে? আমাদের জিরান্ট হবে। তাহলে প্যাসিভ ফর্মে যদি কী থাকে, ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে, সেটাও কী হয়? জিরান্ট হয়। ওকে, এখন আমরা পড়বো রুল 11। তাহলে দেখো রুল 11 পড়তে পারি। কিছু ভার্ব আছে, ভার্বগুলো কি? সি, তারপর হচ্ছে দেখো ফিল, তারপর কি হিয়ার, তারপর হতে পারে স্মেল, দেন কি ওয়াচ। তাহলে এই ভার্বগুলোর পরে যদি ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে, সেটা কী হবে? জিরান্ট হবে। এখন এই যে ওয়ার্ডগুলো, তাহলে এই রুলস ভিত্তিক একটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট ছিল 2012, 13 এবং 94, 95, সেই সেশনে এই রুলস থেকে একটা কোয়েশ্চেন আসছিল। তো আমি আবার বলতেছি, সি, ফিল, হিয়ার, স্মেল, ওয়াচ। তাহলে এই ভার্বগুলোর পরে যদি কোনো ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে, সেটা কী হবে? জিরান্ট হবে। সো সিম্পল। আমি একটা লিখলাম, আই স হিম entering there। আমি তাকে সেখানে প্রবেশ করতে দেখলাম। তাহলে এখানে দেখো, এখানে আছে সি, তাহলে সি এর কি ফর্ম বা সো। তাহলে এগুলোর পরে এই যে এখানে কি আছে? ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড আছে, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড জিরান্ট। ওকে, এখন আমরা পড়বো কি? রুলস কি 12। তাহলে এখানে দেখো রুলস 12 কী হবে? কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, এরপরে ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড থাকলে সেগুলো কী হবে? জিরান্ট হবে। তাহলে কতগুলো গ্রুপ অফ কি ওয়ার্ডস, কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, এরপরে কি ভার্ব প্লাস আইনজি থাকলে কী হবে? জিরান্ট হবে। তাহলে সেই নামগুলো আমরা একটু লিখি। তাহলে আমরা এটা পারি, উড ইউ মাইন্ড, তারপর হবে কি? ক্যান নট স্ট্যান্ড, মানে কান্ট স্ট্যান্ড, পরে কান্ট হেল্প, ডোন্ট মাইন্ড, তারপর হবে ইট ইজ নো ইউজ, তারপর ইট ইজ নো গুড, তাহলে এই গ্রুপ অফ ওয়ার্ডস এর পর যদি ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড থাকে, সেটা আমাদের কী হবে? জিরান্ট হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল লিখতে পারি, আর এখানে দেখো ক্যান নট স্ট্যান্ড মানে কি? সহ্য করতে পারি না, মানে সহ্য হয় না, ক্যান নট স্ট্যান্ড। তাহলে এখানে লিখলাম, আই কান্ট স্ট্যান্ড টেকিং কোল্ড কফি। তাহলে এখানে দেখো এই যে ক্যান নট স্ট্যান্ড, এই গ্রুপ অফ ওয়ার্ডস আছে, এটা পরে ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড আছে, তাহলে সেটা আমাদের কী হবে? জিরান্ট হবে। তো ঠান্ডা কফি নেওয়া আমার কী হয় না? সহ্য হয় না। তো এখানে আমরা আরেকটা উদাহরণ লিখতে পারি, উড ইউ মাইন্ড, এটা আমরা সবাই পারি, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, তাহলে এখানে দেখো এখানে যে উড ইউ মাইন্ড গ্রুপ অফ ওয়ার্ডস, ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ড, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড জিরান্ট। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো রুল 13। তাহলে রুল 13 কীভাবে দেখো, এখানে কতগুলো ভার্ব আছে, সেই ভার্বগুলো কি? অ্যালাউ, এটা একটা ভার্ব, দেন কনসিডার, দেন হচ্ছে পারমিট, এনকারেজ, আরজি, তারপর হচ্ছে রিকমান্ড,
তাহলে দেখো অ্যালাউ, কনসিডার, পারমিট, এনকারেজ, রিকমেন্ড, দেন হচ্ছে ফরবিড। তাহলে এই ভার্বগুলো লিখলাম। এখন এই ভার্বের পরে যদি কোনো অবজেক্ট থাকে তাহলে ভার্বগুলোর, তাহলে এদের পরে যদি অবজেক্ট থাকে, দেখো এদের পরে যদি অবজেক্ট থাকে বা এরা যদি প্যাসিভ ফর্মে থাকে, এরা যদি প্যাসিভ ফর্মে থাকে তবে তাদের পরে ইনফিনিটিভ হয়, ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বিয়ন্ড হয়। আর বাকি সব ক্ষেত্রে জিরান্ট হবে। একটু বলি, তাহলে এখানে দেখো অ্যালাউ, কনসিডার, পারমিট, এনকারেজ, রিকমেন্ড, ফরবিড। তাহলে এই ভার্বগুলোর পরে যদি কি হয় অবজেক্ট থাকে এবং এরা যদি প্যাসিভ ফর্মে থাকে তাহলে তাদের বেলায় আমরা কী বসাবো, ইনফিনিটিভ বসাবো। কী বসাবো, ইনফিনিটিভ। আর যেগুলো না থাকে তাহলে বাকি সব ক্ষেত্রে আমরা কী বসাবো, জিরান্ট বসাবো। বাকি সব ক্ষেত্রে আমরা কী বসাবো, জিরান্ট বসাবো। তাহলে এখানে দেখো আমরা যদি একটা কী করি, তাহলে দেখো এখানে লিখলাম হি অ্যাডভাইসড মি। তাহলে এখানে দেখো টু give up smoking। তাহলে he advised me to give up কি স্মোকিং। তাহলে এখানে দেখো তো এই যে অ্যাডভাইস ভার্ব আছে, এটা পরে কি আছে, একটা অবজেক্ট। তাহলে অবজেক্ট যেহেতু আসে তাহলে আমাদের কি বসাতে হবে, ইনফিনিটিভ ফর্ম। তাহলে এখানে আমরা কি লিখলাম দেখো, he advised me, এটা গিভিং হবে না, হবে টু গিভ আপ স্মোকিং। এটা কি ফর্মে চলে আসলো, ইনফিনিটিভ ফর্মে। ওকে, তারপর আমরা আরেকটা লিখতে পারি, this award is considered। তাহলে দেখো this award is considered to be a great honor, তাহলে এখানে দেখো দিস অ্যাওয়ার্ড, এই পুরস্কারটি কী হবে, ইজ কনসিডার। তাহলে এখানে দেখো এখানে কি কোনো অবজেক্ট আছে, কোনো অবজেক্ট নাই, বাট এটা কিসে আছে, প্যাসিভ ফর্মে। কারণ পুরস্কার তো নিজে নিজে হয় না, তাহলে অন্যের মাধ্যমে হয়। তাহলে দেখো এটা প্যাসিভ ফর্ম। তাহলে যদি প্যাসিভ ফর্মে হয় তখন আমরা কী দিব, ইনফিনিটিভ ফর্ম। তাহলে এখানে দিলাম দেখো টু বি। তাহলে দিস অ্যাওয়ার্ড ইজ কনসিডার টু বি কি গ্রেট অনার। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি আরেকটা উদাহরণ আমি লিখি, সেটা কী হবে, we are considering buying a new car। তাহলে এখানে দেখো এখানে কি আছে, যে কনসিডারিং আছে। তাহলে এখানে দেখো তো এটা প্যাসিভ ফর্মেও নাই, আবার এখানে কোনো অবজেক্টও নাই। তাহলে এখানে কি আছে, ভার্ব প্লাস আইএনজি-যুক্ত একটা ওয়ার্ড। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি-যুক্ত একটা ওয়ার্ড আছে, তাহলে এটা আমাদের কী হবে, জিরান্ট হবে। বুঝতে পারছো? তাহলে আশা করি রুলস 14 এটাও তোমরা বুঝতে পারছো। এখন আমরা পড়বো রুলস কি 13 ছিল, এখন রুলস 14 পড়বো। রুল 14, তো এটা আমরা লিখে নিলাম। তো নিচের পেজগুলোর পর কি জিরান্ট বসে। তাহলে পেজগুলো কী হতে পারে দেখো, খুবই গুরুত্বপূর্ণ। লুক ফরওয়ার্ড টু, উইথ বিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অবজেক্ট টু মানে আপত্তি করা। হ্যাঁ, তারপর দেখো বি অ্যাকাস্টমেড টু মানে অভ্যস্ত, তারপর বি ক্লোজ টু, বি কমিটেড টু, বি কি প্রেফারেবল টু, কি টু, দেন হচ্ছে বি সিমিলার টু, বি ইকুয়াল টু, টেক টু, দেন হচ্ছে কনফেস টু, রিসর্ট টু, সেটব্যাক টু, হ্যান্ড প্রেস টু, দেন হচ্ছে রুটমেট টু। তাহলে এই যে পেজগুলো আছে, এই পেজগুলোর পরে কী বসে, ভার্ব প্লাস আইএনজি বসে, অর্থাৎ সেই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা আমরা কী বলবো, জিরান্ট বলবো। কী বলবো, জিরান্ট। ওকে, তো এখন যদি আমরা একটা উদাহরণ দেখি,
উদাহরণ হিসেবে কি লিখতে পারি, তাহলে দেখো আই এম লুকিং ফর I am looking forward to seeing তাহলে এখানে দেখো এখানে কি আছে লুক, তাহলে এখানে যেহেতু কন্টিনিউয়াস তাহলে হয়ে গেল কি লুকিং, তাহলে ফরওয়ার্ড টু এরপর যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত আছে সেটা আমাদের কি হবে জিরান্ট, সেটা আমাদের কি হবে জিরান্ট হবে। এখানে এইটা ভাবা যাবে না টু এর পরে ভার্বের বেস ফর্ম সেটা না, কারণ এটা পুরোটা মিলে একটা পেজ লুকিং ফরওয়ার্ড টু অনুসন্ধানে, তাহলে এখানে আমরা কি লিখবো এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটা কি হবে জিরান্ট হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা পড়বো কি রুলস কি 15। এখন কতগুলো ভার্ব আছে যে ভার্বগুলোর পরে জিরান্ট বসে, তো আমরা একটু টাইম সেভ করার জন্য ভার্বগুলো আগে এখানে লিখে নিলাম। তাহলে দেখো নিচের ভার্বগুলোর পর জিরান্ট বসে, তাহলে কী কী আছে, তাহলে রিক্স, সাজেস্ট, সেভ, আন্ডারস্ট্যান্ড, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, ব্রাস্ট আউট, কন্টেমপ্লেট, গ্রেট, ডিনাই, ডিটেস্ট, ডিসলাইক, এক্সকিউজ, এনজয়, এটা কী হবে, এটা এনজয় হবে। দেন এসকেপ, এন্ডিউর, ফেস, ফ্যান্সি, ফরগিভ, ফিনিশ, অ্যানবল, ইমাজিন, তারপর হচ্ছে কিপ, লুথ, মিস, মেনশন, মাইন্ড, মিন, প্রপোজ, প্রিভেন্ট, পার্ডন, প্র্যাকটিস, পোস্টপোন, এটা হবে কি স্থগিত করা, এটা হবে পোস্টপোন। দেন হচ্ছে রিকল, রিসিস্ট। তাহলে এই বার্বগুলোর পরে আমরা সাধারণত কী বসাবো জিরান্ট বসাবো, বা প্লাস এই বার্বগুলোর পরে যদি ভার্ব প্লাস সংযুক্ত কোনো ওয়ার্ড পাই সেটা আমাদের কী হবে জিরান্ট হবে। তো তোমরা এইগুলো একটু দেখে নিতে পারো। দেন আমরা কী করবো উদাহরণ লিখব। ওকে, তো আশা করি এটা তোমরা দেখছো। এখন যদি আমরা কি লিখি একটা উদাহরণ লিখি তাহলে কি লিখতে পারি, মাই ডক্টর সাজেস্টেড মি টেকিং এক্সারসাইজ রেগুলারলি। তাহলে এখানে দেখো এখানে কি আছে দেখো তো, এই যে এখানে আছে সাজেস্টেড, তাহলে এরপর কি আছে ভার্ব প্লাস আইএনজি যুক্ত একটা অংশ, তাহলে সেটাকে আমরা কি বলবো জিরান্ট বলবো। কারণ কি একটু আগে পড়লাম যে এই ভার্বগুলো পরে ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড থাকে সেটাকে আমরা জিরান্ট বলবো। মাই ডক্টর সাজেস্টেড মি, তাহলে দেখো টেকিং এক্সারসাইজ রেগুলার। এখন যদি আরেকটা উদাহরণ বা লিখি, দ্য স্পিকার postponed, the speaker postponed delivering তাহলে the speaker postponed delivering his speech। তাহলে এখানে দেখো স্পিকার কি করলাম তার যে স্পিচ সেটাকে স্থগিত করে দিলাম, তাহলে এখানে আমরা কি পেলাম পোস্টপোন্ড। তাহলে পোস্টপোন্ড একটু আগে পড়লাম এই ভার্বের পরে যদি ভার্ব প্লাস সংযুক্ত কোনো ওয়ার্ড থাকে সেটা জিরান্ট হবে, তাহলে এটা আমাদের কী হবে জিরান্ট হবে। ওকে, তাহলে তো আশা করি 1 থেকে 15 পর্যন্ত যে রুলগুলো পড়লাম সেগুলো পড়লে জিরান্ট এর বাইরে কোনো কিছুই নাই, যতগুলো রুলস ছিল সবগুলো আমরা পড়ে নিলাম। যদি আমরা একটু কোয়েশ্চেন সম্পর্কে দেখি যে কীভাবে কোয়েশ্চেন জিরান্টের কোয়েশ্চেন পরীক্ষা আসে, তো এখানে আমি 2টা কোয়েশ্চেন মেনশন করে দিলাম। তো তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকে জিরান্ট ভিত্তিক যত কোয়েশ্চেন আছে সবগুলো প্র্যাকটিস করবা, মেডিকেল বিসিএস এন্ড কি ভার্সিটি। তাহলে এখানে দেখো ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটাকে একটা ভালো অভ্যাস, তাহলে মেডিকেল অ্যাডমিশনটা 16 থেকে 17। তাহলে এখানে বলছিল এই যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা কী হবে সেটা বের করতে হবে। অপশানে কী আছে দেখো, অপশান আছে কি জিরান্ট, পার্টিসিপল, নাউন এন্ড কি ইনফিনিটিভ। তাহলে আমরা কী জানি বাকি শুরুতে আসছে ভার্ব প্লাস সংযুক্ত ওয়ার্ড এবং এটাকে আমরা কী করতে পারবো ইট দ্বারা রিপ্লেস করতে পারবো, তাহলে এটা আমাদের কী হবে জিরান্ট। তাহলে দেখো যে ইট ইজ এ গুড এক্সারসাইজ, তো আশা করি এটা তোমরা পারবা। আমরা ক্লাসগুলো পড়ে আসছি। আবার দেখো আর এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে, এটা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে বলবে জিরান্ট কিনা, আর একটা হচ্ছে এখানে কী হবে এই টাইপের। তাহলে এখানে দেখো হি গিভ আপ, তো আমরা পড়ে আসছিলাম, তাহলে এখানে কী আসবে এই যে গিভ যদি ওয়ার্ডটা থাকে সেখানে কি জিরান্ট বসে, তাহলে হি গিভ আপ কি প্লেয়িং ফুটবল ওয়েন হি গট ম্যারিড, তাহলে বিয়ে করার পর সে কী করলো ফুটবল খেলা ছেড়ে দিলাম, তাহলে এখানে জিরান্টের জন্য এখানে এটা বসবে। তো আমরা পড়ছিলাম এই বারগুলার পরে কী বসে জিরান্ট বসে, তাহলে এখানে আনসার হবে কি প্লেয়িং।
ওকে, তো আশা করি যে রুলসগুলো পড়াইছি 1 থেকে 15 পর্যন্ত, এর বাইরে কোনো রুলস জিরানের ক্ষেত্রে আর মেবি নাই। তো এইগুলো পড়লে আশা করি জিরানগুলো তোমরা ভালো আইডেন্টিফিকেশন করতে পারবা। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।